বর্তমানে যুক্তরাজ্যে একটা অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে। যারা অসুস্থতা ভাতা বা বেকার ভাতা পান, অনেক সময় দেখা যাচ্ছে তাদের বার্ষিক আয় একজন চাকরিজীবীর চেয়েও অনেক বেশি। গড় হিসেবে ফুল টাইম চাকরি করা একজনের তুলনায় ভাতা পাওয়া একজন বছরে 2500 পাউন্ড বেশি পাচ্ছেন। এটা শুনে অনেকেই প্রশ্ন তুলছেন, তাহলে কাজ করে লাভ কি? এই বিষয়টা নিয়ে সরকার ও নীতি নির্ধারকরা এখন নতুন চিন্তা করছে। তারা বলছে, যারা সত্যি সত্যি অসুস্থ বা অক্ষম তাদের তো অবশ্যই ভাতা প্রয়োজন, কিন্তু অনেকেই আছেন যাদের হালকা মানসিক সমস্যা আছে, তারা অনেক সময় চিকিৎসা না নিয়ে সরাসরি ভাতা নিচ্ছেন কিন্তু কাজ করছেন না। এই কারণে ADHD বা হালকা মানসিক সমস্যায় যারা আক্রান্ত তাদের ভাতা, যেমন PIP বা পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট বা ইউনিভার্সাল ক্রেডিট, কিছুটা কেটে ফেলার প্রস্তাব উঠেছে। এতে বছরে প্রায় 7.4 বিলিয়ন পাউন্ড সাশ্রয় হবে। তবে এই টাকা কেটে নেওয়ার পাশাপাশি একটা ভালো দিকও আছে। বলা হচ্ছে এই টাকার মধ্য থেকে 1 বিলিয়ন পাউন্ড খরচ করা হবে মানসিক স্বাস্থ্যের চিকিৎসা, থেরাপি, কাউন্সেলিং এবং কাজ খোঁজার সহায়তায়। অর্থাৎ যারা সমস্যায় আছেন তারা যেন ভাতা না নিয়ে চিকিৎসা ও প্রশিক্ষণ নিয়ে নিজে কাজ করতে পারেন, সেই দিকেও জোর দেয়া হচ্ছে। Running a restaurant? Your food deserves the spotlight. Currywalla Media. Let's make your food famous. সরকার বলছে তারা এই পরিবর্তন আনতে চায় যাতে কেউ ভাতা নির্ভর না হয়ে পড়ে এবং যারা সত্যি অসহায় তারা যেন আরও ভালো সহায়তা পান। তবে এই নিয়ে অনেক এমপি সংসদে বিরোধিতা করেছেন। কেউ বলছেন, আমি এমপি হয়েছি মানুষের অবস্থা ভালো করতে, খারাপ করতে না। কেউ আবার দলের সিদ্ধান্ত অমান্য করে ভোট দিয়েছেন। সব মিলিয়ে সরকারের উদ্দেশ্য হল ভাতা কেটে সেখান থেকে টাকা সাশ্রয় করে মানসিক স্বাস্থ্য ও চাকরি সহায়তায় বিনিয়োগ করা। কিন্তু এটা বাস্তবে কতটা ভালো কাজ করবে সেটাই এখন বলা যাচ্ছে না। সরকার চাচ্ছে যারা কাজ করতে পারেন তারা যেন ভাতা না নিয়ে কাজ করেন, আর যাদের সত্যি সমস্যা তারা যেন আরও ভালো চিকিৎসা ও সহায়তা পান। ডেস্ক নিউজ, UK বাংলা লাইভ।